যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন, রূহ তার ভিতরে ফুঁকে দিয়েছেন, আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এই যে দেখো কতজন বসে আছে, এরা হলো ফেরেশতা, তুমি আগে ফেরেশতাদেরকে সালাম দাও, ফেরেশতারা তোমার সালামের প্রতি উত্তর দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে ফেরেশতাদের উদ্দেশ্যে বলে উঠলেন, আসসালামু আলাইকুম। এক মুসলমানের উপর আরেক মুসলমান কি হক রাখে? আমরা জানি বাবা মার উপর সন্তানের হক আছে, সন্তানের উপরও বাবা মার হক আছে, স্বামীর উপর স্ত্রীর হক আছে, স্ত্রীর উপর স্বামীর হক আছে, জনগণের উপর দেশের কর্তার হক আছে, কর্তার উপরও জনগণের হক আছে। ঠিক তেমনিভাবে এক মুসলমানের উপর আরেক মুসলমানেরও হক আছে। তো আমরা দাদা নাতির উপর কি হক, নাতি দাদার উপর কি হক, এগুলো ভালো করেই জানি, কিন্তু এক মুসলমানের উপর আরেক মুসলমানের কি হক এটা আমরা অনেকেই জানি না। যারা জানি তারা না জেনেও না জানার ভান ধরে থাকি, জানলেও মানি না। এজন্য সময়ের প্রেক্ষাপটে এক মুসলমান আরেক মুসলমানের উপর কি হক রাখে এগুলো বলে দেওয়া সমীচীন মনে করছি। কারণ সময়টা এখন আমাকে নিয়ে চিন্তা করার, আমাদেরকে নিয়ে চিন্তা করার নয়। আমরা এখন আমাকে নিয়ে চিন্তা করি, আমি ভালো থাকব, আমরা ভালো থাকব, এই চিন্তা আমরা করি না। যদি আমরা ভালো থাকব এই চিন্তা করতাম, তাহলে গাজীপুরে গতকালকের নৃশংস ঘটনা ঘটতো না। যদি আমরা ভালো থাকবো এই চিন্তা করতাম, তাহলে রাষ্ট্রের এই বেহাল দশা হতো না, রাস্তাঘাটের এই বেহাল দশা হতো না। আজকে যে আপনাদের মাঝে আসতে পারবো সেটা তো আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ নারায়ণগঞ্জের সাথে ঢাকার যে রোডের সংযোগ এটা পুরোটাই বন্ধ। গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি রেখে এরা কোথাও চলে গেছে অথবা কেউ ঘুমাচ্ছে। এই পরিমাণের যানজট সকাল ৯টা থেকে। তখন আমি বিকল্প রাস্তায় আপনাদের মাঝে এসেছি, নদী পার হয়েছি ট্রলার দিয়ে, এরপরে কেরানীগঞ্জ হয়ে এরপরে এসেছি। খোঁজ নিয়ে দেখেন পুরো রাস্তা এখনো বন্ধ সকাল ৯টা থেকে। তো এই যে রাস্তার এই বেহাল দশা, এই গাড়িগুলোর মধ্যে অনেক রোগী থাকতে পারে কিনা বলে, অনেকের আরো জরুরি কাজ থাকতে পারে কিনা, কিন্তু জরুরি কাজগুলো মানুষ পুরা করতে পারছে না। গত জুমা তো আমি আসতে পেরেছি, আমি খবর নিলাম ঢাকা থেকে এক খতিব গিয়ে নারায়ণগঞ্জে আমার পার্শ্ববর্তী কোনো মসজিদে জুমা পড়ান। উনি যেতেই পারেন নাই গত জুমা, উনি ১টার পরে গিয়ে পৌঁছিয়েছেন, পরে খুতবা পড়েই শুধু জুমা পড়িয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি ভালো থাকবো এই চিন্তা আমাদের মধ্যে আছে, আমরা ভালো থাকবো এই চিন্তা না থাকার কারণে সর্বসেক্টরেই আজকে আমরা অশান্তির বেড়াজালে আবদ্ধ, সর্বসেক্টরেই আজকে বিভিন্ন সমস্যার উৎপত্তি হচ্ছে, ঠিক কিনা বলেন? তো এই মুহূর্তে এসে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি হক আছে এই বিষয়টা আমি মনে করি বলা দরকার। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুসলমানের সাথে আরেকটা মুসলমানের একটা বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছেন। গ্রাম দেশে দেখবেন মিষ্টি খাইয়ে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব গড়ে, ছোটবেলায় একে অপরকে মিষ্টি খাইয়ে বন্ধুত্ব গড়েছে, এজন্য এই বন্ধুকে ভুলে না। যে দেশেই থাকুক যেখানেই থাকুক স্মরণ করে কি করে না। আবার মেয়েরা দেখবেন ছোট ছোট পাতিলের মতো রান্না করে একে অপরকে খাইয়ে দেয়। গ্রামের ভাষায় এটাকে কি যেন বলে, জোলা ভাতি নাকি,
এরকম করে একটা আচার অনুষ্ঠান করে সম্পর্ক স্থাপন হয়েছে, একে অপরকে বান্ধবী হিসাবে গ্রহণ করে নিয়েছে, বিয়ের পরেও ভুলে না, ঠিক কিনা বলে? তো ছোট পাতিলের খাবার খেয়ে যদি এই সম্পর্ক না ভুলতে পারি, মিষ্টি খেয়ে যে বন্ধুত্ব হয়েছে এই বন্ধুত্ব যদি না ভুলতে পারি, আল্লাহ তাআলা স্বয়ং দুইটা হাতকে একত্র করে ঘোষণা দিয়ে দিয়েছেন একটা বন্ধনের কথা, সেই বন্ধনকে আমরা ভুলতে পারি? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরের মধ্যে এই বন্ধনের কথা বলছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে আমি আল্লাহ তাআলা একটা বন্ধনে আবদ্ধ করিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে স্মরণ রাখবা, জীবনের চলার পথে বলার পথে স্মরণ রাখবা, মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবা, তোমরা মুসলমান, একজন আরেকজন কিন্তু পর নও। তোমরা মুসলমান, একে অপরের জন্য আমি ভাই ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলাম। ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য একই সূরার মধ্যে আমার আল্লাহ, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। সূরাতুল হুজুরাতের অন্য আয়াতে আল্লাহ জানায় দেন, যেহেতু তারা ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খুব সদয়, তারা কঠোরতা করে কাফেরদের সাথে। যারা মুসলমান ভাই ভাই, আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান যারা, একজন মুসলমানের সাথে আরেকজনের কি সদয় আচরণ করে, নমনীয় আচরণ করে, সৌজন্যতা বজায় রেখে চলে। কিন্তু মুসলমান কঠোরতা করে সঙ্গত কোনো কারণে কাফেরদের সাথে। কিন্তু মুসলমান মুসলমান কোনো শত্রুতা নেই, বন্ধুত্ব, ভাই ভাইয়ের সম্পর্ক। যেহেতু ভাই ভাইয়ের সম্পর্ক, এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি রাখে? হক রাখে। কি রাখে? হক রাখে। সেই হক কি, এটা জানতে হলে আমাদের চলে যেতে হবে মুসলিম শরীফের 5544 নং হাদিসে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের সেই হাদিসে বলতেছেন, عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم 6 قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فسبته وإذا مرضت فعده وإذا مات فاتبعه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্বনবী আমাদেরকে বললেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি 6। এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক কয়টা জানো? নবী সাহাবীদেরকে জানায় দেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের ন্যূনতম হক হলো 6টি। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টি? মানবেন কবে? জানেনই তো না। অনেকে আজকে মাত্র জানলো, সবে মাত্র জানলো যে মুসলমান আরেক মুসলমানের উপর হক রাখে। আমরা তো জানতাম যে পিতামাতা সন্তানের উপর হক রাখে, মুসলমান আরেক মুসলমানের উপর হক রাখতে পারে। মুসলমানই সবে মাত্র জানে, সবে মাত্র জেনেছেন, কোনো অসুবিধা নাই। আজকে জানার পর মানা যাবে তো? তাহলে তো আল্লাহর কাছে পার পাওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ জানি নাই এই জন্য মানি নাই, যবে থেকে জেনেছি সেদিন থেকেই মেনেছি। এখন মনে প্রশ্ন জাগে কিনা সেই 6টা হক কি কি? সাহাবীদের মনেও জেগেছে। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন এক সাহাবী বিশ্বনবীকে প্রশ্ন করলেন, কিলা মা কুননা ইয়া রাসূলুল্লাহ ক্বাল, ও আল্লাহর রাসূল সেই 6টা হক কি আমাদেরকে বলে দেন।
এরপরে আল্লাহর রাসূল আঙ্গুল ধরে ধরে এক এক করে সাহাবীদেরকে 6টা হকের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল 1 নম্বর হকের কথা কি চমৎকার ভাবে জানায় দিতেছেন। আল্লাহর রাসূল বলতেছেন 1 নম্বর হক হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। 1 নম্বর হক হলো কোন মুসলমানের সাথে কোন মুসলমান যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম 1 নম্বর হক আদায়ের লক্ষ্যে সে সর্বপ্রথম অপর মুসলমানকে সালাম দিবে। 1 নম্বর হক হলো সালাম দেওয়া। কি দেওয়া বলেন? এক মুসলমানের জন্য অন্য মুসলমানের উপর 1 নম্বর হক হলো সালাম দেওয়া। কিন্তু সালাম আজকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু মনে রাখবেন, যখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ যাকাত কুরবানি কোনো কিছু আমাদের উপর ফরজ ওয়াজিব হয় নাই, পৃথিবীর প্রথমতম ইবাদতের নাম হলো সালাম। পৃথিবীর মানুষের জন্য প্রথম আমলই হলো সালামের আমল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন, রূহ তার ভিতরে ফুঁকে দিয়েছেন, আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এই যে দেখো কতজন বসে আছে, এরা হলো ফেরেশতা, তুমি আগে ফেরেশতাদেরকে সালাম দাও, ফেরেশতারা তোমার সালামের প্রতি উত্তর দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে ফেরেশতাদের উদ্দেশ্যে বলে উঠলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এখন থেকে তোমার এবং তোমার আদম সন্তানের একে অপরের সাথে সাক্ষাৎ হলে পড়ে সর্বপ্রথম আমলই হবে একজন আরেকজনকে কি দিবে? সালাম দিবে। সালামের আমল শুধু দুনিয়াতেই শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের আমলটা আখিরাতের জন্য রেখেছেন। আখিরাতেও সালামের আমল চলমান থাকবে। কিভাবে চলমান থাকবে আপনারা জেনে নেন। এ মুসলমান, সূরাতুল ইব্রাহিমের 23 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতি যারা হবে, এই জান্নাতীদেরকে ফেরেশতারা যে অভিবাদন জানাবে, সংবর্ধনা দিবে। কোন শব্দ দিয়ে তারা সংবর্ধনা দিবে? সূরাতুল ইব্রাহিমের 23 নং আয়াতে আল্লাহ জানিয়ে দেন, তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা অভ্যর্থনা দিবে, জান্নাতীদেরকে ফেরেশতারা অভ্যর্থনা দিয়ে বলবে, আপনাদের জন্য সালাম, আসসালামু আলাইকুম। আখিরাতেও জান্নাতীদেরকে ফেরেশতা কি দিবে? অভ্যর্থনা, গার্ড অফ অনার দিবে সালামের মাধ্যমে। সালামের মাধ্যমে অভ্যর্থনা দিবে। এজন্য মুসলমান ভাই, পৃথিবীর প্রথম আমল হলো সালাম। বিশ্ব নবীও জানাই দিতেছেন, সালামটা হলো মুসলমানের হকদের মধ্যে 1 নাম্বার হলো সালাম। এই জন্য আমাদের সালাম দেওয়া দরকার আছে না নাই? কে আগে সালাম দিবে? আগে সালামটা কে দিবে এটা নিয়ে অপেক্ষমান থাকে কি থাকে না? স্বামী থাকে অপেক্ষায় যে আমার স্ত্রী সালাম দিবে, শিক্ষক অপেক্ষায় থাকে আমার ছাত্র আগে সালাম দিবে, ইমাম সাহেব অপেক্ষা থাকে, খতিব সাহেব অপেক্ষা থাকে যে আগে মুসল্লিরা সালাম দিবে। ঠিক না বলেন? বড়রা অপেক্ষা থাকে ছোটরা আগে আমাকে সালাম দিবে। আছে না নাই বলেন? দুলাভাই অপেক্ষা থাকে আমার আগে শ্যালকে সালাম দিবে। ঠিক না বলেন? কিন্তু হাদিসের মধ্যে লক্ষ্য করে দেখেন আগে কে সালাম দিবে। আবু দাউদ শরীফের 5197 নং হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি আগে সালাম দেয়। যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহর কাছে সেই ব্যক্তিকে সবার চেয়ে উত্তম। এই জন্য আগে আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? তারপরেও হাদিসে একটা শ্রেণী বিন্যাস করা হয়েছে।
আগে যে সালাম দিবে সে উত্তম। সালামের প্রতিযোগিতা করতে হবে যে আমি আগে সালাম দেব। তারপরও হাদিসে একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে। বুখারী শরীফের ৬২৩১ নং হাদিস এবং একই হাদিসের কিতাব তথা বুখারী শরীফের ৬২৩২ নং হাদিসে একটা শ্রেণী বিন্যাস করা হয়েছে কে কাকে সালাম দেবে। এখানে বলা হয়েছে বয়োকনিষ্ঠ যারা আছে তারা বয়োজ্যেষ্ঠকে সালাম দিবে, যারা হাঁটা চলাফেরা করতেছে, যারা উপবিষ্ট আছে বসে আছে তারা সালাম দিবে, যারা অল্প সংখ্যক আছে অধিক সংখ্যক মানুষকে সালাম দিবে, যে ব্যক্তি আরোহিত অবস্থা আছে ওই ব্যক্তি সালাম দিবে যে চলাফেরা করতেছে। সালাম যে আগে দিবে সে উত্তম। তারপরও একটা শ্রেণী বিন্যাস আছে, সেটা কি? ছোটরা বড়দেরকে সালাম দিবে। ছোটরা চেষ্টা করবে আমি আগে কি করব, বড়দেরকে সালাম দিব। 2 নাম্বার, যারা হাঁটা চলাফেরা করতেছে, যাচ্ছে একদিক দিয়ে হেঁটে, একটা মজলিস বসা, এই হাঁটা চলনেওয়ালা ব্যক্তি বসনেওয়ালা ব্যক্তিকে আগে সালাম দেবে। এবং অনেক জায়গা অনেক সংখ্যক লোক, কিন্তু আপনারা 3 জন ঢুকছেন এখানে, সবাই আপনাকে সালাম দিবে না, আপনারা আগে সবাইকে সালাম দিবেন। বুঝতে পারছি? আপনি রিকশার মধ্যে আরোহী, প্রাইভেট কার পাজারোর মধ্যে আরোহী, চলে যাচ্ছে একজন ব্যক্তি, আপনি ওই হাঁটা চলা করতেছে তাকে আপনি আগে সালাম দিবেন। এটা হাদিসের ভাষ্য। কোন ভাষ্য? হাদিসের ভাষ্য বুখারী শরীফের ৬২৩১ এবং ৬২৩২ নং হাদিস। এজন্য মুসলমান ভাই, সালাম যে আগে দিবে সে হলো উত্তম। আল্লাহ রাসূল বলেছেন উপরের হাত থেকে নিচের হাত থেকে উপরের হাত উত্তম। আবার বলেছেন কেউ যদি হাত পাতে খালি হাতে ফিরায় দিও না। একদিকে বলেছেন আগে সালাম দেব উত্তম, আর একদিকে শ্রেণী বিন্যাস করে দিয়েছে তোমরা চেষ্টা করবা আগে আগে সালাম দেওয়ার জন্য। কাদেরকে পরামর্শ দিয়েছেন? ছোটদেরকে পরামর্শ দিয়েছেন বড়দেরকে আগে সালাম দিবা। এইভাবে করে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আগে আগে সালাম দেওয়ার কথা বলেছেন। কিন্তু বড় চাইলে ছোটকে আগে সালাম দিতে কোনো নিষেধ নাই, কিন্তু হাঁটা চলাফেরা করতেছে বসনেওয়ালা ব্যক্তি তাকে সালাম দিতে নিষেধ নাই। অল্প সংখ্যক ব্যক্তিকে অধিক সংখ্যক মানুষের পক্ষ থেকে একজন সালাম দিতে নিষেধ নাই। আরোহী ব্যক্তিকে চলনেওয়ালা ব্যক্তি আগে সালাম দিতে নিষেধ নাই। তবে ওই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছেন আগে আগে সালাম দেওয়ার জন্য। আগে সালাম দিলে কি হবে? এ মুসলমান ভাই ভালো করে শুনে নেন, আগে সালাম দিলে কি হবে? আল বাঈদু বিসসালামি বারিউম মিনাল কিবর, মিশকাতুল মাসাবিহের 4666 নং হাদিসের মধ্যে আসছে আগে যদি আপনি সালাম দেন, আল্লাহর রাসূলের ভাষা সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দিবে তা সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে কি থাকবে? মুক্ত থাকবে। শুধু তাই নয়, এ মুসলমান, আইয়ুল ইসলামি খায়রুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলামের কোন দিকটি সবচেয়ে উত্তম? ইসলামের বিভিন্ন দিক আছে না নাই? সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন ইসলামের কোন দিকটা সবচেয়ে বেশি উত্তম? আইয়ুল ইসলামি খায়রুন, তখন বিশ্বনবী উত্তর দিলেন ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা। ইসলামের কোন দিকটা উত্তম শুনে নাও। ইসলামের উত্তম দিক হলো তোমরা পরিচিত হও অথবা অপরিচিত ব্যক্তি হোক তাকে খানা খাওয়াও। আমাদের মধ্যে পরিচিত ব্যক্তিদের নাস্তা করানোর প্রবণতা আছে, কিন্তু অপরিচিত ব্যক্তি
তাকে এক কাপ চা খাওয়ানোর কোনো প্রবণতা নাই। আল্লাহর রাসূল জানায় দিতেছেন তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা। ইসলামের দুইটা দিক হলো উত্তম। একটা দিক হলো পরিচিত হোক অথবা অপরিচিত হোক তাকে খানা খাওয়াও, আর একটা দিক হলো পরিচিত হোক অথবা অপরিচিত হোক তাকে তুমি সালাম দাও। আমরা পরিচিতদেরকে খালি সালাম দেই, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবদের দেখলে সালাম দেই, কিন্তু অপরিচিত কোন হুজুর দেখলে আর সালাম দেই না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ইসলামের দিক হলো পরিচিত হোক অথবা অপরিচিত হোক সালাম দিবে। এরকম ব্যক্তি আছে অনেক জায়গায়, আমি খুঁজে পাই এরকম অনেক উত্তম আদর্শের, উত্তম চরিত্রের, আখলাকের মানুষ আপনাকে এমন ভাবে সালাম দিবে মনে হয় যেন আপনার কত ঘনিষ্ঠ, কত পরিচিত। সালাম দিয়ে বলবে হুজুর ভালো আছে, অথচ সেও চিনে না, আমিও চিনি। তাহলে বুঝতে হবে তারা এই হাদিসের উপর আমল করতেছে, ঠিক কিনা জোরে বলেন? তখন দিল থেকে দোয়া আসে না, আসে না? তাহলে দোয়া নেওয়ার অন্যতম একটা মাধ্যম হলো পরিচিত হোক অথবা অপরিচিত হোক সালাম দিয়ে দিবেন, খাওয়াবেন, খানা খাওয়াবেন, অপরিচিত ব্যক্তিদের খানা খাওয়াবেন। এরকম অনেক সময় এই গুণটাও অনেকের মধ্যে আমি পেয়েছি। বাংলাদেশের বলা যায় প্রায় সব জেলায় সফর করেছি, এরকম অনেক ব্যক্তি পেয়েছি যে একজন আলেমকে খাওয়ানোটা তার জীবনের জন্য একটা ধন্য মনে করে। তাও আপনি এক কাপ চা মনে করবেন না, 2000-5000 টাকা বিল দিয়ে হলেও একজন অপরিচিত ব্যক্তিকে খাওয়ানোরও লোক আছে। খাওয়ানোটা ইবাদত, আর আপনি মনে করছেন আপনার টাকা কমে যাবে। এজন্য মুসলমান ভাই, ইসলামের কোন দিকটি উত্তম আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। পরিচিত অপরিচিত ব্যক্তিকে খানা খাওয়ানো উত্তম, পরিচিত হোক অথবা অপরিচিত ব্যক্তি হোক তাকে সালাম দেওয়া উত্তম। এজন্য সালাম দেওয়া দরকার আছে না নাই? এটা পাবেন আবু দাউদ শরীফের 5194 নং হাদিসে। শুধু তাই নয়, খেয়াল করে দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5195 নং হাদিস এবং আবু দাউদ শরীফের 5196 নং হাদিসে কি বলেন? বিশ্বনবীর জামানাত সালামের অবস্থাটা কি ছিল? সালাম দিলে কয় নেকি হয় শুনে নেন। আন ইমরান ইবনে হুসাইন قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কোন এক ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করে ওই ব্যক্তি শুধু এতটুকু বললেন আসসালামু আলাইকুম। যখন এতটুকু বললেন ফারাদ্দা আলাইহিস সালাম, বিশ্বনবী সালামের উত্তর গ্রহণ করলেন। সুম্মা জালাসা, এবং অতঃপর ওই ব্যক্তি বসলো। বসার পর বিশ্বনবী বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন, বিশ্বনবী বলতেছে তোমার জন্য আল্লাহ তাআলা 10টি নেকি বরাদ্দ রাখছেন। ইমরান ইবনে হুসাইন বলতেছে একটু পর আরেকটি ব্যক্তি প্রবেশ করলো। জাআ আখারু ফাকাল, আর একজন ব্যক্তি প্রবেশ করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একটা শব্দ বাড়ায় বললেন, বলার পর ফারাদ্দা আলাইহি, বিশ্বনবী এই সালামেরও জবাব নিলেন। ফাজালাসা, এরপরে এই ব্যক্তি বসে পড়লেন। তখন বিশ্বনবী বললেন ফাকালা ইশরুনা, বিশ্বনবী বললেন আল্লাহ তাআলা তোমার জন্য 20 নেকি বরাদ্দ রাখছেন। আমার ওয়াজ বুঝতেছেন নি আপনারা? না আইসা বসছি, হুজুরে বলা, হুজুরে বলতে থাক, সময় হলো নামাজ পড়বো চলে যাব। বুঝতেছেন? বুঝলে বলেন বিশ্বনবীর দরবারে যে প্রথম ব্যক্তি ঢুকছে কতটুকু সালাম দিছে? আসসালামু আলাইকুম। তার জন্য কত নেকি বরাদ্দ? এর পরের ব্যক্তি কি বলছে? ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা শব্দ বাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী বলছেন ইশরুনা,
তার জন্য কয় নাকি 20 নেকি। এরপরে দেখেন কি হয়, তুম্মা জাআ আখারু ফাকাল, এরপরে আরো এক ব্যক্তি প্রবেশ করলো, প্রবেশ করে বিশ্বনবীকে এইভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ফরদ্দা আলাইহি, বিশ্বনবী তারও উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর ফাজালাসা, এই ব্যক্তি বসলেন। বসার পর বিশ্বনবী বললেন, ফাকাল সালাসুনা, আল্লাহ তাআলা তোমার জন্য 30 নেকি বরাদ্দ রাখছেন। এটা হলো আবু দাউদ শরীফের 5195 নং হাদিস। হাদিসটি এখানেই শেষ হয়েছে, কিন্তু হাদিসের মর্মটা, রশিটা এখনো রয়ে গেছে। এরপরে 5196 নং হাদিসে বলা হয়েছে আরও একজন ব্যক্তি বিশ্বনবীর দরবারে প্রবেশ করেছে। প্রবেশ করে এই ব্যক্তি বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বলার পর বিশ্বনবী বলছেন, আরবাউনা, আল্লাহ তাআলা তোমার জন্য 40 নেকি বরাদ্দ রাখছেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিস থেকে জানলাম সালাম দিলে অন্তত পক্ষে কয় নেকি। এই হাদিস থেকে এটা জানলেন 10 নেকি। তো ওয়াজ করতেছি কারে? আগে যে সবক মুখস্থ করছে এটাই শোনাই লাইছেন, নতুন করে যে সবক দেওয়া হয়েছে ট্রেন নাই আর। এই হাদিস থেকে আমরা জানলাম সালাম দিলে কয় নেকি, 40 নেকি। আগে জানতাম সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি, এরকম আছে না নাই? এটা আসলে ভুল প্রসিদ্ধ, এটা সঠিক নয়। এটা কি না, সঠিক নয়। তবে মিলিয়ে দিচ্ছি, যুগের ফলাফল মিলিয়ে দিচ্ছি। অন্য বর্ণনায় এসেছে এই 40 নেকি সহ যদি আপনি মুসাফা করেন, সালাম দেওয়ার পর যদি কি করেন, মুসাফা করেন, তাহলে আপনার আমল নামা আল্লাহ 90 নেকি দিয়ে দেবে। তো ওইখান থেকে এটা আসছে। আগে মানুষ জানতো না, যারা এগুলো বলছে যে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে আপনি সালাম দিয়েই ক্ষান্ত থাকবেন, আপনি মুসাফা করবেন, এটা জানে নাই। তারা ভাবছে যে সালাম দেওয়ার পর তো মুসাফা করবেই, এজন্যই প্রসিদ্ধ হয়ে আসছে সালাম দিলে 90 নেকি। বুঝাইতে পারতেছি কথা? মুসাফা সহ কয় নাকি, আর শুধু সালাম দিলে কয় নাকি। আর সালামের জবাবটাও যদি আপনি মুসাফা সহকারে নেন 10 নেকি। সুবহানাল্লাহ পড়েন না কেন? এই যে এত নেকি পাওয়ার পর সালাম বাড়াইতে হবে না কমাইতে হবে বলেন? দেখেন কি বলা হয়েছে হাদিসে, তিরমিজি শরীফের 2485 নং হাদিস, আইয়ুহান নাস ওয়াফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিসে বলা হয়েছে তোমরা সালামের প্রচুর পরিমাণে প্রসার ঘটাও, খাদ্য দান করো, এবং মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তুমি জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ো। যদি এই কাজগুলো করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমাকে নিরাপত্তার সাথে সহি সালামতে জান্নাতে প্রবেশ করানো হবে, কোনো বাধা প্রাপ্ত হবে না। বলে না ভাই যাচ্ছি কক্সবাজারে, দোয়া করেন, বলে দেন না যে আল্লাহ আপনাকে সহি সালামতে পৌঁছায় দেয়। আল্লাহ রাসূল বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সহি সালামতে একেবারে নিরাপত্তার সাথে নিশ্চিতভাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দেবেন। কাজ কয়টা? 3টা। সালামের প্রসার ঘটানো এবং মানুষকে খাওয়ানো। কি করা? মানুষকে খাওয়ানো। 3 নম্বর কি? মানুষ যখন ঘুমন্ত থাকে তখন কি করবেন? তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহলে জান্নাতে প্রবেশ করাই দেবেন। সুবহানাল্লাহ পড়েন না? জান্নাতে কে না যেতে চায় বলেন? একজন হাত উঠান যে হুজুর আমি জান্নাতে যেতে চাই না। হাত উঠাইছো তো আমার ভাই, আল্লাহ তাকে মাফ করুন, জুড়ে পড়েন আমিন। আল্লাহ তাকে জান্নাতি সবার আগে কবুল করুন, জুড়ে পড়েন আমিন। আসলে সে বুঝতে পারে নাই, সে হাত উঠাইছে এটার মধ্যে একটা লক্ষণ ভালো আছে যে হুজুরে যা কয় সব ঠিক, ঠিক না? জুড়ে বলেন, বুঝতে পারেন নাই। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করুন, জুড়ে পড়েন আমিন। তো বলে হুজুর হাদিস শোনাইলেন, সালামের ব্যাপারে কোরআনের আয়াত শোনাবেন না? শোনাই দেখেন।
সূরাতুন নিসা, সূরা কি? নিসা, সূরাতুন নিসা ৮৬ নং আয়াত। কত নং আয়াত বলেন? আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের যদি কেউ দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো। সালামটা দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। কিসের দোয়া? শান্তির দোয়া। মনে রাখবেন, সালামটা এমন সুন্দর, এই দোয়াটা শুধু আপনার জীবিত অবস্থায় কার্যকর হবে, শুধু তাই নয়, আপনি যে মৃত্যুবরণ করবেন এই দোয়াটা আপনার সাথে সাথে যাবে। এই সালাম দিয়ে শান্তির দোয়া যে করা হলো, দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই দোয়াটা আখিরাতের মধ্যেও সীমাবদ্ধ। একজন সালামের মাধ্যমে আপনার জন্য কেমন জানি দোয়া করছেন, এই অর্থই লুকায়িত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাকে উভয় জাহানে শান্তি দান করুন। কেমন জানি এই কথাই বলছে। এজন্যই আল্লাহ বলছেন, আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে তোমরাও তার জন্য দোয়া করো। সেই দোয়াটার পদ্ধতি কি হবে? বলা হচ্ছে, তার চেয়ে উত্তম দোয়া অথবা তার মতোই দোয়া তাকে ফিরিয়ে দাও। এজন্য উলামায়ে কেরাম এখান থেকে ব্যাখ্যা বলেছেন, যিনি সালাম দিবেন একটু খেয়াল রাখবেন, তার ভাইকে একটু সওয়াব বেশি নেওয়ার সুযোগটা রাখবেন। কারণ বলা হয়েছে সালাম যেই শব্দে দিবে এর চেয়ে উত্তম শব্দে দোয়া করার জন্য। এজন্য তার জন্য একটা শব্দ বাকি রাখবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য বাকি রাখবেন। সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে উত্তম শব্দ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি কেউ বলেই ফেলে পুরোটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলেও কোনো সমস্যা নাই। আয়াতের শেষাংশে বলছে, প্রতি শব্দেই তুমি উত্তর দিয়ে দাও। তখন আপনি যেই শব্দে আপনাকে সালাম দিয়েছে সেই শব্দেই আপনি সালাম দিয়ে দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারা যাবে তো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মধ্যে সালাম থাকলেও সালামটা শুদ্ধ না হওয়ার কারণে সালামের আবেদন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের যে স্টাইলিস্ট সালাম, এটা ইসলাম পছন্দ করে না। খুব স্টাইলিস্ট ইসলাম আলাইকুম আছে না নাই বলেন? ইসলাম আলাইকুম না ভাই, এটা না। হাদিসের ব্যাখ্যা বলে যে সালামের হামজা স্পষ্ট হতে হবে, আইন মিম এগুলো স্পষ্ট হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। তাহলে এই সালাম আমরা কি শুধু ব্যক্তিকেই দিব? বলেন, সালাম শুধু ব্যক্তিকেই দেওয়া যাবে না, সালাম দিতে হবে 3 জায়গায়। কয় জায়গায়? একটা হলো ব্যক্তিকে, আরেকটা ঘরে, আরেকটা মসজিদে। ব্যক্তিটা শেষ করলাম, দেখেন এবারে ঘরে কিভাবে সালাম দিবেন এই নির্দেশনার ব্যাপারে কি বলছেন আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলে দিয়েছেন ঘরে কিভাবে সালাম দিবেন। পাবেন আপনারা সূরাতুন নূরের 61 নং আয়াতে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। কেন বলবে? এটা আল্লাহর কাছে কল্যাণময় এবং পবিত্র দোয়া। যখন তোমরা গৃহে প্রবেশ করবে তোমাদের আত্মীয় স্বজনদেরকে সালাম বলবে। কেন বলবে? আল্লাহর কাছে এটাই কল্যাণ, আল্লাহর কাছে এটাই হলো পবিত্র। আল্লাহ বলতেছে এটা পবিত্র, আর আপনি সেই পবিত্র শব্দ দিয়ে সালাম না দিয়ে আপনি কি করছেন? ঘরের মধ্যে নক করতেছেন বিভিন্ন রাগারাগি করে। এরকম আছে না নাই বলেন? এই তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল, এরকম আছে না নাই বলেন? দিতে হবে সালাম। কি দিতে হবে? সালাম দিতে হবে। যদি আপনি এই ঘরের মধ্যে সালাম দিতে পারেন, আত্মীয় স্বজনদেরকে সালাম দিতে পারেন, তাহলে আপনার জিম্মাদারি, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ করে এটা আমার। সুবহানাল্লাহ পড়েন।
এটা পাবেন আবু দাউদ শরীফের 2494 হাদিসে। আল্লাহ রাসূল বলতেছেন 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। বিরক্ত হচ্ছেন? 3 ব্যক্তির জিম্মাদারি কে নিয়ে নেন? এক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদে বের হয়, তার মৃত্যুর আগ পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব কার? বলে হুজুর জিহাদে বের হওয়ার পর যে অনেকে শহীদ হয়, তো এটা তো আরো ডাবল নিরাপত্তা। মৃত্যুটা বাধা হয়েছিল, গিট্টু লেগেছিল, গিট্টুটা আল্লাহ খুলে দিয়েছে, সে জান্নাত থেকে ধপস মেরে পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলো। আর যদি আল্লাহ মনে করেন না, ওরে দিয়ে আরো কিছু জিহাদ করাবো, আরো কিছু দিনই খেদমত করাবো, আল্লাহ বাঁচায় রাখেন। এই জন্য জিহাদে বের হলে নিরাপত্তা একজন দেন, তিনি কে? 2 নাম্বার, যে ব্যক্তি খুশুর সাথে সওয়াবের নিয়তে আগ্রহ ভরে মসজিদে গমন করে, তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। মসজিদে আসছেন কি সওয়াবের নিয়তে নয় কি? আল্লাহ সন্তুষ্টির নিয়তে নয় কি? এখন নিরাপত্তার দায়িত্ব কার হাতে? 3 নম্বরে, যে ব্যক্তি নিজ পরিবার পরিজনের সাথে মিলিত হলে পরে সালাম বিনিময় করে, তার নিরাপত্তাও আল্লাহ নিয়ে নেন। কিন্তু আমাদের স্বামীরা স্ত্রীদেরকে সালাম দিতে বড় লজ্জা পায়। হুজুর কি বলেন, আবার স্ত্রীরে সালাম দেওয়া যায়? বাবা হয়ে ছেলেকে সালাম দেওয়া যায়? এগুলো বলে কি বলে না? আজকে জমা পড়ে গিয়ে স্ত্রীকে সবার আগে সালাম দেবেন, পারা যাবে? ইনশাল্লাহ পড়তেছেন, এখনো লজ্জা, ইনশাল্লাহ পড়তেও লজ্জা। ছোট ছেলেকে সালাম দেবেন, আপনি 3 দিন দিয়ে দেখেন, পরে 9 দিন আপনার আর দেওয়া লাগবে না, সেই আগে দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পরিবার পরিজনকে কি দিবেন? সালাম দেন। এখন ঘরে গিয়ে দেখলেন কেউ নাই, বেড়াতে যেতে পারে কি পারে না, তাইলে কি সালাম বন্ধ থাকবে? না না, সালাম বন্ধ থাকবে না, খালি ঘরেও সালাম দিতে হবে, তবে সালামটা একটু ভিন্ন হবে। তখন কি হবে? সালাম সালাম হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তখন ঘরের মধ্যে কি থাকে? ফেরেশতা থাকে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, মসজিদে যদি আসেন, যদি মুসল্লি দেখেন নামাজে বিঘ্ন হয়, এমন জোরে না, একেবারে মৃদু আওয়াজে মুসল্লিদের সাথেও কি করবেন? সালাম বিনিময় করবেন। আর যদি এসে দেখেন মসজিদ খালি, তারপর কি সালাম দেওয়া যাবে না? দেওয়া যাবে, তবে সালামটা কি হবে? একটু ভিন্ন হবে। কি হবে সালাম তখন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখো সালাম দিয়েছেন, জিবরাইল তার সালামের জবাব নিয়েছেন। এই জন্য মসজিদে নেককার ফেরেশতা, নেককার জিন থাকে কি থাকে না, তাদেরকে সালাম দিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে পড়েন আমিন। সালাম দেওয়া যাবে না কাকে? সালাম যাকে দেওয়া যাবে না সেটা হলো বিধর্মী। কাকে সালাম দেওয়া যাবে না বলেন? বিধর্মীকে সালাম দেওয়া যাবে? মুসলিম শরীফের 2167 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে আগ বাড়িয়ে সালাম দিতে যেও না, যেও না। এটা কিন্তু আমরা দেই কি দেই না? দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? বলি কি বলি না? বলবে না কেন? এই দাদা বাবু তো পূজার সময় তাকে প্রসাদ দিয়ে গেছে, আর কি মজা প্রসাদ, আগামী বছর দিও আমাদের। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রতিবেশী হিসাবে বিধর্মীদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ নাই, কিন্তু এমন সম্পর্ক রাখা যাবে না যেই সম্পর্ক আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সাবধান, সে প্রসাদ খাবেন তো ঈমান যাবে, গায়রুল্লাহর নামে তারা উৎসর্গ করে, যে খেলে ঈমান চলে যাবে। নতুন করে ঈমান এনে মুসলমান হতে হবে। সাবধান, এই কাজ করা যাবে না। তাদেরকে সালাম দেওয়া যাবে না। জিজ্ঞেস করতে পারেন যে ভাই কেমন আছেন, কারণ ভালো করেই জানা আছে সে কেমন থাকবে, এটা তো ভালো করেই জানা আছে। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে মুসলমান ছাড়া সমস্ত বিধর্মীরা জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? তো এই জাহান্নামীর জন্য আপনি শান্তির দোয়া করতে পারেন? বলেন করা যাবে? করা যাবে না। এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাসূল বলতেছেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টা? জোরে বলতে হবে, হক কয়টা? 6টি হক। 6টি হকের মধ্যে বললাম কয়টা? যাক, ওয়াজ চাইলে মনে রাখছেন আলহামদুলিল্লাহ। 6 হকের মধ্যে বললাম কয়টা? মাত্র একটা হক। বাকি আছে কয়টা? সে 5টি হকও শুনে মানা দরকার আছে না নাই?
সময় স্বল্পতা আজকে পারলাম না। মুসলমানের সর্বমোট 6টি হক নিয়ে আলোচনা শুরু করেছে এই জুমা, আগামী জুমায় শেষ করার আশা রেখে অসম্পূর্ণ আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।